হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনার দোয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। তো আজকের ভিডিওর উদ্দেশ্য মনে হয় না নতুন করে বলার খুব বেশি দরকার আছে। আজকে আমরা এইচএসসি 2026-এর যে কমপ্লিট একাডেমিক ব্যাচ উইথ রিভিশন অ্যান্ড অ্যাডমিশন ব্যাচ এলিটস সেইটা লঞ্চ করব। সো ইউ ক্যান সে দিস ইজ আ লঞ্চিং লাইভ, ওকে? সো আপনারা সবাই ঠিকঠাক সব কিছু দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অ্যান্ড অলসো একটা ছোট্ট মজার ব্যাপার আছে। সো এটা হলো আমাদের পোস্টার, ওকে? এবার আমরা থিমটা রাখার চেষ্টা করেছি নেভি ব্লু এবং গোল্ডেনের মধ্যে, এবং আমাদের নতুন জার্সি আসতেছে, আপনারা জানেন কিনা এখন ওইভাবে অ্যানাউন্স করি নাই, বাট আমাদের টি শার্টের পরিবর্তে খুব তাড়াতাড়ি জার্সি আসতেছে। অ্যান্ড হোপফুলি আমাদের জার্সিটাও নেভি ব্লু অ্যান্ড গোল্ডেনের মধ্যেই হবে। যাই হোক, এটা ডিটেলস পোস্টার আমাদের গ্রুপে আমরা পোস্ট করে দিব, আপনারা পোস্টারের মধ্যেও সব কিছু দেখতে পাবেন। এছাড়াও আমি সব কিছু এক্সপ্লেন করে দিচ্ছি, ওকে? সো প্রথম কথা, প্রথম ফিচার লাইভ ক্লাসেস। অবভিয়াসলি ভাই, একটা একাডেমিক বা কমপ্লিট একাডেমিক ব্যাচ উইথ রিভিশন অ্যান্ড অ্যাডমিশন, সেখানে তো লাইভ ক্লাস থাকবেই, ওকে? সো এই কোর্সে আমাদের সবগুলো চ্যাপ্টারের উপর অলমোস্ট 100+ লাইভ ক্লাস থাকতেছে। এই ক্লাসের সংখ্যাটা অ্যাকচুয়ালি ভ্যারি করে, এর জন্য আমরা 100+ লিখে দিয়েছি, বাট চ্যাপ্টার ভালো মতো কমপ্লিট করার জন্য যতগুলা লাইভ ক্লাস দরকার সবগুলাই নেওয়া হবে। সেটা যদি 100টার বেশিও হয় তাতেও কোনো সমস্যা নাই। এবং এইবারের নতুন একটা ফিচার, এটা হলো নিউ, সেটা হলো একটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে ওই চ্যাপ্টারের রিভিউ ক্লাস। ধরো আজকে ভেক্টর শেষ হইল, ভেক্টর শেষ হওয়ার পরের ক্লাসটা গতিবিদ্যার ক্লাস হবে না, পরের ক্লাসটা হবে ওই চ্যাপ্টারের রিভিউ ক্লাস। মানে লাস্ট 10-12টা লেকচারে তুমি যা যা কিছু পড়ছো তা একটা ক্লাসে তোমাকে রিভিউ করায় দেওয়া হবে, অনেকটা ওয়ান শট ক্লাসের মতো, ঠিক আছে? এছাড়াও আমাদের প্রবলেম সলভিং ক্লাস তো থাকতেছেই, যদিও এখানে লেখা আছে 15+, বাট আমাদের এইচএসসি 24 বা 25 ব্যাচের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে ওদের কি পরিমাণ প্রবলেম সলভিং ক্লাস নেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত আপনাদের প্রবলেম জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমাদের প্রবলেম সলভিং ক্লাসও জীবিত থাকবে। সো এই ক্লাসগুলা লাইভে নেওয়া হচ্ছে, ঠিক আছে? প্রথম কথা, এই একাডেমিক ক্লাসগুলোর থ্রুতে আপনার একাডেমিকের যত যা যা কনসেপ্ট আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, আমি নিজেই বলতেছি ক্লিয়ার হয়ে যাবে। এরপর এই 10টা রিভিউ ক্লাস আপনার পড়াটা গুছাই দেওয়ার জন্য, চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে আপনার পড়া গুছানো হয়ে যাবে এই রিভিউ ক্লাসের থ্রুতে। আর এই প্রবলেম সলভিং ক্লাসগুলোর থ্রুতে আপনার নিজের সাবমিট করা প্রবলেম আমরা জুমে এসে সলভ করাই দিব। যদিও আলাদা করে প্রবলেম সলভিংয়ের জন্য একটা স্লাইড রাখা হয়েছে, আমি এটা তো দেখাতে পারি। আমাদের নাইম ব্রো আছে, নাইম নর্মালি প্রবলেম সলভিং ক্লাস নেয়, ওকে? সো প্রবলেম সলভিং ক্লাসের স্ট্রাকচারটা আমি একটু বলি। যেটা হয়, আমরা একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর পোস্ট করি, ঠিক আছে? যে চ্যাপ্টার থেকে তোমাদের কি কি প্রবলেম আছে তোমরা বলো, পোলাপান কমেন্টে এসে কমেন্ট করে বা ছবি পোস্ট করে, লাইক যেই প্রবলেমটা সেটার ছবি পোস্ট করে, বা অনেকে লিখে দেয় খাতার মধ্যে, বিভিন্নভাবে পোলাপান সাবমিট করে কমেন্ট সেকশনে, ওকে? দেন সেই প্রবলেমগুলা, মানে তোমাদের সাবমিট করা প্রবলেমগুলা নিয়ে প্রবলেম সলভিং ক্লাস চলতে থাকে যতক্ষণ না তোমাদের সাবমিট করা প্রবলেম শেষ হচ্ছে। যখন তোমাদের প্রবলেমগুলো শেষ হয়ে যায় তখন প্রবলেম সলভিং ক্লাসও শেষ হয়ে যায় ওই চ্যাপ্টারের। এবং আমরা শুরুতে একবার রাখি, আবার দেখা যায় অনেকে যখন রিভিশন দেয়, রিভিশনের টাইমে অনেক প্রবলেম বের হয়, সো রিভিশনের টাইমে আর একটা বার প্রবলেম সলভিং ক্লাস রাখা হয়। যেমন এইচএসসি 24-এর কথা যদি বলি, 24-এর যখন একাডেমিক পড়ানো হয়েছে ওই টাইমে প্রবলেম সলভিং ক্লাস হয়েছে, এখন ওদের রিভিশনের ক্লাস চলতেছে, আমি নিজে ওদেরকে ওয়ান শট ক্লাস, সিকিউ সলভিং ক্লাস এগুলো নিচ্ছি। এবং এর পাশাপাশি নাইম ওদের এখনও প্রবলেম সলভিং ক্লাস নিয়ে যাচ্ছে। সো যতদিন পর্যন্ত আপনার প্রবলেম আছে ততদিন পর্যন্ত আমরাও আছি আপনার প্রবলেম সলভ করিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? সো আই হোপ লাইভ ক্লাসের ব্যাপারগুলো আমাদের কাছে ক্লিয়ার। অ্যান্ড অলসো প্রবলেম সলভিং ক্লাসটা ফেসবুকে লাইভও হয় অ্যান্ড জুমেও হয়, সো আপনি জুমে ডিরেক্ট ইন্টারাকশনও করতে পারবেন আপনার যদি কোনো প্রবলেম থাকে, ওকে? মুভিং ফরওয়ার্ড, সামনে আগাচ্ছি। এবার আসেন ভাইয়া আমাদের এক্সাম সিস্টেম। আমি যদি বলি অন্যান্য ব্যাচের তুলনায় আমরা সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট কোথায় ঘটাইছি, সেটা হলো এক্সাম সিস্টেমে, ঠিক আছে? আমরা সাহস করে এবার এই পদক্ষেপটা নেওয়ার চেষ্টা করছি। আই হোপ ভালো মতো এক্সিকিউশন করতে পারবো এবং এইটার থ্রুতে আপনাদের উপকারী হবে। এবার আমরা কি করছি, আমরা প্রত্যেকটা ক্লাসের পর
একটা করে ডেইলি এক্সাম রাখছি। লাইক নর্মালি সপ্তাহে 3টা ক্লাস হয়, রুটিন দেওয়া থাকে। ধরো তোমাদের ক্লাস হবে শনি সোম বুধ, ওকে। শনিবার লেকচার 1 হইল, রবিবার লেকচার 1-এর উপর পরীক্ষা হবে, ডেইলি এক্সাম। সোমবার লেকচার 2 হইল, মঙ্গলবার লেকচার 2-র উপর এক্সাম হবে, ডেইলি এক্সাম। বুধবার লেকচার 3 হইল, বৃহস্পতিবার লেকচার 3-র উপর ডেইলি এক্সাম হবে। এভাবে প্রত্যেকটা ক্লাসের পর একটা করে ডেইলি এক্সাম চলতে থাকবে। সো যতগুলা ক্লাস ততগুলা ডেইলি এক্সাম, ওকে। 3টা করে ক্লাসের পর পর একটা করে উইকলি এক্সাম হবে। একটা সপ্তাহে 3টা ক্লাস, শনি সোম বুধ 3টা ক্লাস হয়েছে, বৃহস্পতিবার লাস্টের ডেইলি এক্সাম হয়েছে, শুক্রবার গিয়ে হবে উইকলি এক্সাম এই চ্যাপ্টারে পড়ানো 3টা ক্লাসের উপর। তার মানে প্রতিটা ক্লাসের উপর আপনি ডেইলি এক্সাম দিবেন, একটা উইকে যা পড়ানো হবে তার উপর আপনি উইকলি এক্সাম দিবেন। এখানেই শেষ না, চ্যাপ্টারটা যখন শেষ হবে তখন হবে মেগা এক্সাম। তাহলে এইবার তুমি চিন্তা করো, তোমাকে সপ্তাহে 3 দিন পড়াচ্ছি, সপ্তাহে 4 দিন পরীক্ষা নিচ্ছি, চ্যাপ্টার শেষ হওয়ার পর আবার মেগা এক্সাম নিচ্ছি, প্রবলেম সলভিং ক্লাস নিচ্ছি। এত প্র্যাকটিসের পর ফিজিক্সে প্রবলেমের জায়গাটা কই থাকবে তোমার? কোনো জায়গাতেই না। সো এক্সাম সিস্টেমটা আমরা একটা হিউজ চেঞ্জ আনার চেষ্টা করছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে স্টুডেন্টরা যেটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে, পরীক্ষার আগ দিয়ে দেখা যায় যে ভাইয়া কিছু মনে নাই, ভুইলা গেছি, ভাইয়া আপনি যখন পড়ান তখন আমি পারি, বাট যখন আমি নিজে করতে যাই তখন আমি পারি না। এই সব কিছুই প্র্যাকটিস বা চর্চার অভাব। সো আপনার প্রপার প্র্যাকটিস একমাত্র হইতে পারে এক্সাম দেওয়ার মাধ্যমে। আপনি রেগুলার এক্সামের মধ্যে থাকেন, আপনার রেগুলার পড়াশোনা হবে। সো এটা সম্পূর্ণ আপনাদের কথা চিন্তা করে যেন আপনারা রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে থাকেন এবং আপনার দিনের পড়া যেন দিনেই কমপ্লিট হয়ে যায়, পড়া যেন জমে না থাকে। সো আমরা তো ফিচার নিয়ে আসছি, যারা যারা যুক্ত হবেন তারা এই প্রমিসটা করেই যুক্ত হবেন যে জি ভাইয়া আমরা ব্যাচে ভর্তি হইলে এক্সাম দিব। এখন তুমি ব্যাচে ভর্তি হইছো, ভর্তি হওয়ার পর ঠিকঠাক এক্সাম দাও নাই, তাহলে তো আমরা যে ইমপ্রুভমেন্টটা মাথার মধ্যে সেট করে রাখছি সেটা তো তোমার ক্ষেত্রে ঘটতেছে না, ওকে। সো আপনি যদি ভর্তি হন, এই প্রমিস করে নিজের কাছে নিজে প্রমিস করে ভর্তি হইতে হবে যে জি ভাইয়া ভর্তি হইলে আমি সবগুলো এক্সাম অ্যাটেন্ড করব। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার প্র্যাকটিস প্রপার হবে, এবং প্র্যাকটিস যখন প্রপার হবে পরীক্ষার আগেও কোনো সমস্যা হবে না, পরীক্ষার হলে বসেও কোনো সমস্যা হবে না, অ্যাডমিশন টাইমে গিয়েও কোনো সমস্যা হবে না, যদি পড়াশোনা আপনার ঠিকঠাক হয়। ঠিক আছে? সো এক্সাম সিস্টেমটা আই থিঙ্ক ইটস গ্রেট, একবার নিজেরাও চিন্তা করেন, ওকে। সো এটা হলো আমাদের এইবারের ব্যাচ এলিটসের এক্সাম সিস্টেম, যেখানে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মেগা এক্সাম সব কিছুই থাকতেছে। সো টেকনিক্যালি সপ্তাহে 7 দিনই গ্রুপে কোনো না কোনো অ্যাক্টিভিটি চলতেই থাকবে, ওকে। মুভিং ফরওয়ার্ড, আমাদের কোর্স মেটেরিয়াল। ভাইয়া কোর্সে যুক্ত হইছি, আপনি ক্লাসে পড়াচ্ছেন, আমি আপনার লেকচার স্লাইড দেখতেছি, নিজে নোট করতেছি, এর পাশাপাশি আর কি পড়বো ভাইয়া? আমি কোন বই কিনবো? ভাইয়া আমি তো ওই বই কিনে ফেলছি, নতুন করে কি আরও একটা কিনবো? কোনো দরকার নাই, আপনি যা কিনছেন, এইবার মেটেরিয়াল আমরা আপনাকে প্রোভাইড করব। প্রথম কথা, ম্যাথ প্র্যাকটিসের জন্য আমাদের প্র্যাকটিস শিট অলরেডি রেডি হয়ে আছে। প্রায় 120টা 130টা করে ম্যাথ আছে এক একটা প্র্যাকটিস শিটের মধ্যে। একদম নর্মাল লেভেলের ম্যাথ থেকে শুরু করে যতটা কঠিন হওয়া সম্ভব ওই পর্যন্ত ম্যাথ একটা সিঙ্গেল প্র্যাকটিস শিটের মধ্যে দেওয়া আছে। প্র্যাকটিস শিটের 120টা ম্যাথ আপনি সলভ করেন, এর বাইরে আর কিছু লাগবে না ভাই। সো আপনার প্র্যাকটিস করার জন্য যা দরকার তা আপনাকে শুরুতেই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেকেন্ড, সিকিউ সাজেশন শিট। ভাইয়া আমি একটা ম্যাথ আসলে পারি, বাট আমি সৃজনশীল সলভ করতে পারি না ভাইয়া, সৃজনশীল বুঝতে আমার সমস্যা হয়, তার জন্য তো আলাদা ক্লাস থাকতেছে, ওখানে আসতেছি। বাট এর পাশাপাশি কোন সৃজনশীলগুলো ইম্পর্টেন্ট, বোর্ডে কোন সৃজনশীলগুলো বেশি বেশি আসছে, সেগুলো নিয়ে বানানো হয়েছে আমাদের সিকিউ সাজেশন শিট। এইটাও আগে থেকেই আপনার কাছে প্রোভাইড করা থাকবে। আপনি দেখবেন, চোখ বুলাবেন, বাসায় বসে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা সলভ করে দিব। ঠিক আছে? সিম্পল, এখানেই শেষ না। ভাইয়া সৃজনশীলের গ ঘ পারি, ক খ আমি পারি না ভাইয়া, আমার পড়া হয় নাই ক খ, সমস্যা নাই, তোমার হাতে মেটেরিয়াল পৌঁছায় যাবে। ক খর যে সাজেশন শিট সেইটাও আমাদের রেডি। আপনারা ভর্তি হবেন, আপনাদের কাছে চলে যাবে, বাসায় বসে প্র্যাকটিস করবেন। সো এখন থেকে নর্মাল ম্যাথ সলিউশনেও কোনো সমস্যা থাকতেছে না, কারণ প্র্যাকটিস শিট আপনার হাতে। সৃজনশীল সলিউশনেও কোনো সমস্যা থাকতেছে না, কারণ সিকিউ সাজেশন শিট অ্যান্ড ক খ সাজেশন শিটও আপনারই হাতে। সো ব্যাচে যুক্ত হলে এই মেটেরিয়ালগুলো আমরা আপনাকে প্রোভাইড করব, অবশ্যই সফট কপি। ঠিক আছে?
সো আই থিঙ্ক এটাও আমাদের কাছে ক্লিয়ার যে কি কি মেটেরিয়াল আপনাদের কাছে যাচ্ছে ফর সেলফ লার্নিং। ওকে, মুভিং ফরওয়ার্ড বাচ্চারা, এবার হলো আর্কাইভ ক্লাস। আচ্ছা, আমি আর্কাইভ ক্লাসের ইম্পর্টেন্সটা একটু বলি, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আমার কাছে মানে পার্সোনালি মনে হয় খুব ইম্পর্টেন্ট, কারণ আমি যখন প্রথম 2022-এ ক্লাস শুরু করলাম তখন বাচ্চারা মানে সবসময় বলতো যে ভাইয়া আর্কাইভ ক্লাস। আমি না বুঝতাম না যে আর্কাইভ ক্লাস কি, আবার আর্কাইভ ক্লাস দিয়ে কি হবে। পরে যখন আমি নিজে একটু চিন্তা ভাবনা করলাম তখন এটার ইম্পর্টেন্সটা মাথায় আসছে। ধরো কথার কথা, আমি ভেক্টর শুরু করছি বা আমি গতিবিদ্যা শুরু করছি, বাট তোমার কলেজের পরীক্ষায় গতিবিদ্যা নাই, তোমার কলেজের পরীক্ষায় আছে আইডিয়াল গ্যাস, তখন তুমি প্রিপারেশন কেমনে নিবা? আমি তো আইডিয়াল গ্যাস যা পড়াবো সবার লাস্টে, তুমি কেমনে প্রিপারেশন নিবা? বা ধরো কথার কথা, আমি গতিবিদ্যা পড়াচ্ছি, এই সময় তোমার কলেজের পরীক্ষা, তোমার কলেজের পরীক্ষায় গতিবিদ্যা সিলেবাস আছে, সো তোমার গতিবিদ্যা পুরাটা দরকার, প্লাস তোমার গতিবিদ্যার সিকিউ সলভিং ক্লাসও দরকার, কেমনে করবা? এর জন্যই আগে থেকেই তোমাদের আর্কাইভ ক্লাস দেওয়া থাকবে। ফার্স্ট পেপারের যতগুলা চ্যাপ্টার শর্ট সিলেবাসে ছিল অ্যান্ড গতিবিদ্যা সহ প্রত্যেকটা চ্যাপ্টারের একাডেমিক ক্লাস আর্কাইভে আগে থেকেই দেওয়া আছে, ওয়ান শট ক্লাস বা চ্যাপ্টার রিভিউ ক্লাস আগে থেকেই দেওয়া আছে, সিকিউ এমসিকিউ সলভিং ক্লাস আগে থেকেই দেওয়া আছে, অ্যাডমিশন ক্লাস আগে থেকেই দেওয়া আছে। আপনি যা ইচ্ছা পড়েন, আপনার কলেজে যেই চ্যাপ্টার আছে আপনি সেই চ্যাপ্টারই পড়েন, সব কিছু দেওয়া আছে। আপনি অ্যাডমিশনের প্রিপারেশন এখন নিতে চান, যদিও নিতে বলতেছি না, নিতে চাইলে তাও নিতে পারেন, অ্যাডমিশনের ক্লাসও দেওয়া আছে এই একটা ব্যাচের মধ্যে। এই ব্যাচের ওয়েবসাইটে আপনি সব কিছুর অ্যাক্সেস পেয়ে যাবেন। আমাদের আগের নেওয়া একাডেমিক ক্লাস, আমাদের আগের নেওয়া ওয়ান শট ক্লাস, সিকিউ এমসিকিউ সলভিং ক্লাস, অ্যাডমিশন ক্লাস, এভরিথিং। এর বাইরে আর কোনো কিছুর দরকার তো নাই। এবং এই ক্লাসগুলো আমার নিজের নেওয়া, ঠিক আছে? এমসিকিউ ক্লাস কয়েকটা নাইমের আছে, আমারও আছে, ঠিক আছে? আমারগুলোও আছে, নাইমেরগুলোও আছে। তোমার যেটা ভালো লাগে তুমি কইরো, সমস্যা নেই, সব অপশন তোমার জন্য ওপেন। তুমি প্রথম দিন ভর্তি হয়ে যদি চাও যে ভাই আমি 2 মাসের মধ্যে শেষ করবো পুরো সিলেবাস, তাও করতে পারো, তোমার কাছে ক্লাস সব আগে থেকেই দেওয়া থাকবে, ঠিক আছে? সো আর্কাইভ জিনিসটা আমি পার্সোনালি মনে করি খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ সবার সিলেবাস শেষ সেম হয় না, এক এক কলেজের সিলেবাস এক এক রকম হয়, কেউ কেউ একটু অ্যাডভান্সড লার্নার হয়, কেউ কেউ চায় আগে থেকেই কমপ্লিট করতে। সো তাদের জন্য এই জিনিসটা খুব বেশি হেল্পফুল এবং এটা কিন্তু আমাদের ব্যাচের মধ্যে ইনক্লুডেড। সো যুক্ত হলেই আর্কাইভ ক্লাসগুলোও আপনাদের কাছে চলে যাবে, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। সামনে আগাচ্ছি বাচ্চারা। টপ নচ কন্টেন্ট, এটা না আমি কিছু বলতে চাই না, নিজের পড়ানো কন্টেন্ট নিয়ে নিজের কথা বলাটা খুব বেশি শোভনীয় দেখাবে না, বাট এতটুকু আমরা আপনাদেরকে বলে রাখতেছি যে ব্যাচে কন্টেন্ট নিয়ে আমার মনে হয় না আপনাদের কমপ্লেইন করার বা অভিযোগ করার খুব বেশি জায়গা থাকবে। আমি জানি না এই লাইভটা HSC 24 বা 25-এর কেউ দেখতেছো কিনা, তোমাদের আমি পড়াচ্ছি মানে আমাদের ব্যাচের কেউ দেখতেছো কিনা, আইদার ব্যাচ থর হাল্ক অথবা অ্যাস্ট্রো কোয়ান্টা। আমাদের থর হালকে প্রায় 2800-র মতো স্টুডেন্ট আছে, আমাদের অ্যাস্ট্রো কোয়ান্টাতে কত হবে 1800 বা 1900-র মতো স্টুডেন্ট অলরেডি হয়ে আছে, অ্যাস্ট্রোতে মনে হয় 1400 প্লাস, আর কোয়ান্টাতে মনে হয় 500-র কাছাকাছি হয়ে গেছে। সো অলমোস্ট 1900-র মতো স্টুডেন্ট হয়ে গেছে। সো তোমরা যদি কেউ এই লাইভটা এই মোমেন্টে দেখে থাকো, আমি তোমাদের কাছে একটু বলবো, চাইলে কমেন্ট সেকশনে একটু জানাই দিও যে তোমাদের এই কোর্সের কন্টেন্ট নিয়ে কোনো কমপ্লেইন আছে কিনা, বা কোর্সের কোনো সার্ভিস নিয়ে কোনো কমপ্লেইন আছে কিনা। একদম পাবলিক লাইভ আমি বলতেছি, কারো যদি কোনো কমপ্লেইন থাকে এবং তুমি যদি আসলেই আমাদের স্টুডেন্ট হও, কমেন্টে জানাই দিও, সমস্যা নাই। আর যদি তুমি স্যাটিসফাইড হও সেটাও জানাই দিও, 26-এর বাচ্চাগুলো আই হোপ জানতে পারবে, ঠিক আছে? খুবই নর্মাল জিনিস, আই থিঙ্ক কন্টেন্ট নিয়ে কারো কমপ্লেন হবে না। স্টিল যদি আপনার ডাউটের জায়গা থাকে, ইউ ক্যান চেক আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ক্লাস আপলোড করা আছে। অলসো তোমাদের ভেক্টর ফ্রিতেই পড়ানো হবে, সেই ক্লাস করলে তুমি বুঝতে পারবা হোয়াটস আওয়ার কন্টেন্ট, ইজ ইট সুইটেবল ফর ইউ অর নট। আই থিঙ্ক সুইটেবলই হবে, ঠিক আছে? ওকে, মুভিং ফরওয়ার্ড। আমাদের ওয়েবসাইট ক্লাসগুলো তো প্রাইভেট ব্যাচে, প্রাইভেট গ্রুপে হবে, ফেসবুকের যে নর্মাল প্রাইভেট গ্রুপ সেখানেই ক্লাস হবে, লাইভ ক্লাস হবে। এবং আমাদের প্রাইভেট গ্রুপের যে ফিচার সেকশনটা, সেই ফিচার সেকশনের মধ্যে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা এক্সাম, প্রত্যেকটা কোর্স মেটেরিয়াল, সিকিউ সলভিং ক্লাস, এমসিকিউ সলভিং ক্লাস, সব কিছু না আলাদাভাবে সাজানো থাকে।
এবং রেগুলার আপডেট হইতে থাকে। ধরো আজকে একটা ক্লাস হইছে, রাতের বেলা ওইটা অ্যাড হয়ে যাবে ওই পোস্টে। কালকে একটা ক্লাস হইছে, কালকে রাতের বেলা ওইটা অ্যাড হয়ে যাবে। সো একটা পোস্টের মধ্যে তুমি সব কিছু সাজানো পেয়ে যাবা। এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট তো সর্বদা প্রস্তুত আপনাকে বেস্ট কোয়ালিটি ডেলিভার করার জন্য। আপনি ওয়েবসাইটে বসে স্পিড চেঞ্জ করে যখন খুশি ক্লাস করতে পারবেন। প্রত্যেকটা লেকচার নোট ওয়েবসাইটে সাজানো পেয়ে যাবেন, প্রত্যেকটা প্র্যাকটিস শিট, সাজেশন শিট সব কিছু আপনি ওয়েবসাইটেও পেয়ে যাবেন, ঠিক আছে? সো ক্লাস বা মেটেরিয়ালস বা এক্সামস এগুলো আপনি চাইলে গ্রুপেও করতে পারেন, চাইলে আপনি ওয়েবসাইটেও করতে পারেন। আপনি যদি চান যে না আমি ফেসবুক চালাবো না, ফেসবুক ডিস্ট্র্যাকশন, সমস্যা নেই, আপনি ওয়েবসাইটে জয়েন হয়ে থাকেন, ওয়েবসাইটেও সব কিছু পেয়ে যাবেন। ওয়েবসাইট অ্যান্ড টেলিগ্রাম এই দুটো জায়গায় জয়েন থাকলে আর কোনো সমস্যা নাই। সো আই থিঙ্ক এই ফিচারটাও আমাদের ক্লিয়ার, খুবই নর্মাল। ওকে, সামনে আগাচ্ছি। টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ, এখানে কি হয় ভাই? এখানে কি আমরা আড্ডা মারি? আমরা কি এখানে আড্ডা দেই? না, আবার হ্যাঁ মাঝে মধ্যে একটু আড্ডাও দিই বাচ্চাদের সাথে, কারণ সবসময় পড়াশোনা আলোচনা করতে ভালো লাগে না, মাঝে মধ্যে ওদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। সো টেলিগ্রাম ডিসকাশন গ্রুপের আসলে উপকারিতা আছে। প্রথম যে উপকারিতা সেটা হলো ডিরেক্ট আমাদের সাথে কমিউনিকেশনের। যেমন ধরো ফেসবুক গ্রুপে তুমি আমাদের সাথে আছো, ঠিক আছে, বাট তুমি কিন্তু আমার সাথে সরাসরি কথা বলতে পারতেছো না, বা আমাদের যে অ্যাডমিন প্যানেল বা মডারেটর প্যানেল তাদের সাথে সরাসরি কথা বলতে পারতেছো না। এইটা তুমি পারবা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে। এখানে আমি, আমাদের অন্যান্য অ্যাডমিন, অন্যান্য মডারেটররা সবসময় থাকে। সো আপনার যদি কোনো কোয়েরি থাকে আপনি টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে বলবেন, এবং একটা দিনে একটা ব্যাচে কি কি হইছে না হইছে ডেইলি আপডেটের মাধ্যমে প্রতিদিন টেলিগ্রামে জানাই দেওয়া হয়। দেখো যেরকম একটা মেসেজ প্রত্যেক দিন যাবে টেলিগ্রামে তোমার, যে ডেইলি আপডেট, আজকে এই ক্লাসটা হইছে, এই ক্লাসটা ওয়েবসাইটে আপলোড দেওয়া হইছে, এই লেকচার নোটটা ওয়েবসাইটে আপলোড দেওয়া হইছে, মানে যে কোনো গুরুত্বপূর্ণ নোটিশ এভরিডে টেলিগ্রামে পিন্ড মেসেজে দিয়ে দেওয়া হয়, যেন স্টুডেন্টরা রেগুলার আপডেটেড থাকে। এছাড়া আপনি নিজে পড়ার সময় ছোট্ট কোনো কনফিউশন যদি জাগে, ক্লাসের কোনো লেকচার যদি খুঁজে না পান, আপনি যে কোনো সময় টেলিগ্রামে এসে বলবেন। আপনার ফেলো যে স্টুডেন্টরা আছে, ফেলো স্টুডেন্ট না, ফেলো যে ক্লাসমেটরা আছে, মানে অন্যান্য যারা যুক্ত থাকবে, বা আমাদের যে মডারেটর অ্যাডমিনরা আছে, তারা রেডি আপনাকে রিপ্লাই করার জন্য, ঠিক আছে? সো আপনার যে কোনো কোয়েরি আপনি এই টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে এসে বলবেন, আপনার উত্তর আপনি এখানেই পেয়ে যাবেন। আর না পাইলে আমাদের পেজ তো সব সময় আসেই, ঠিক আছে? অ্যান্ড এছাড়া রেগুলার যে আপডেটটা, কোন দিন গ্রুপে কি করা হচ্ছে, কি কি ক্লাস হচ্ছে, কি কি লেকচার নোট আপলোড হচ্ছে, এভরিথিং এই টেলিগ্রামে আমরা পিন্ড মেসেজ আকারে রেগুলার দিয়ে থাকি, ঠিক আছে? সো স্টুডেন্টরা কোর্সের সাথে খুব ভালো মতো আপডেটেড থাকে আই গেস এই টেলিগ্রাম ডিসকাশন গ্রুপের মাধ্যমে। অ্যান্ড মাঝে মধ্যে ওদের সাথে একটু কথাও বলা যায়, সুখ দুঃখের আলাপ করা যায়। সো এই জিনিসটা ভালো, আমার কাছে পার্সোনালি মনে হয় ভালো। আমার এখন পর্যন্ত কোনো খারাপ অভিজ্ঞতা এখান থেকে হয় নাই, অ্যান্ড আই গেস আমাদের কোনো স্টুডেন্টেরও এখনো হয় নাই। সো ইট ওয়াজ হেল্পফুল ফর প্রিভিয়াস 2 ইয়ার্স। বাকি যে দুইটা ব্যাচ ছিল 24-25, ওদের জন্য এটা হেল্পফুল ছিল, এর জন্য আমরা 26-এও এই ফিচারটা রাখতেছি। অ্যান্ড আমরা চেষ্টা করবো জিনিসটাকে আরও বেশি এনহ্যান্স এবং আরও বেশি ইউটিলাইজ করার, ঠিক আছে? ওকে ফাইন, নেক্সট এটাই আসেন, উইকলি জুম সেশন। এখানে কি হয় ভাইয়া? এখানে কি হয়? এখানে জুমে আমি চলে আসি আপনাদের সাথে কথা বলার জন্য, জুম বা গুগল মিটে। কি ধরনের কথা হইতে পারে? আপনি পড়াশোনা রিলেটেড কোনো কিছুতে প্যারা ফেস করতেছেন, এমন না যে ভাই আমি এই টপিকটা বুঝতেছি না, ওটার জন্য প্রবলেম সলভিং ক্লাস আছে। এখানে অন্য প্যারা, আপনার জীবনমুখী যে প্যারাগুলো, যে ভাইয়া আমার বাসায় পড়াশোনা হচ্ছে না, আমি চাইলেও পড়তে পারতেছি না, ভাইয়া আমার সামনে পরীক্ষার টেনশন হচ্ছে, ভাইয়া পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিব, এগুলার ব্যাপারে রেগুলার গ্রুপে তো আমি বিভিন্ন পোস্ট বা বিভিন্ন ভিডিও দিতেই থাকি। এর পাশাপাশি বাচ্চাদের সাথে বসে একটু আড্ডাও দেওয়া হয় এই জুম সেশনে। সেখানে আপনি আপনার জীবনের সুখ দুঃখের আলাপ আমার সাথে করতে পারেন, অবশ্যই পার্সোনাল কিছু না, বাট পড়াশোনা রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেগুলো অবশ্যই আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। আমি সেখানে চেষ্টা করব সলিউশন দেওয়ার জন্য। এছাড়া অন্যান্য স্টুডেন্টরাও থাকে, তারাও বিভিন্ন রকমের অপিনিয়ন শেয়ার করে। আলটিমেটলি এই জিনিসটাও ভালো, মানে বাচ্চাদের সাথে আড্ডা টাড্ডা দিলে বা কথা বললে ভালোই লাগে। যেমন রিসেন্টলি এই যে প্রায় 2 বা 3 সপ্তাহ ধরে আমি মানে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছি, কারণ আমার পরীক্ষা চলতেছে বুয়েটে, ওকে? সো একটু ব্যস্ত সময় কাটাচ্ছি, সো দেখা যাচ্ছে ওদের সাথে বসতে পারতেছি না। বাট এই যে আমার পরীক্ষা শেষ হয়ে যাবে 2 তারিখের পর থেকে, এরপর আবার ওদের সাথে আড্ডা দিব। সো এটা করলে যেটা হয়, আমার কাছে যেটা মনে হয়, যে একটা স্টুডেন্টকে যখন আমি পড়াচ্ছি তখন না স্টুডেন্টের সাইকোলজি বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে আমার কাছে যারা পড়তেছে ওরা মানে সাইকোলজিক্যালি কীরকম, বা ওদের সাইকোলজিটা আসলে কী। কারণ স্টুডেন্টদের সাইকোলজি বুঝে গেলে না তখন পড়ানোটা ইজিয়ার হয়ে যায় যে পড়াচ্ছে তার জন্য।
সো এটা আমার জন্য কিছুটা হেল্পফুল যে স্টুডেন্টগুলোকে আমি চিনতে পারি। অ্যান্ড আমি একটা বড় কথাও বলতে পারি এখানে যে এই জুম সেশনটার জন্য আমার মনে হয় স্টুডেন্টদের সাথে বন্ডিং অনেক ভালো, ঠিক আছে, এটা ট্রু। আমার 24 আর 25 ব্যাচের স্টুডেন্টদের সাথে মানে আমার বন্ডিং খুবই ভালো, এবং এটার খুব বড় কারণ হইতে পারে এই জুম সেশন, কারণ ওদের সাথে আমার বেশ অনেকবার কথা হয়েছে, ঠিক আছে, একদম পুরো পার্সন টু পার্সন কথা হয়েছে। সো এই জিনিসটা আমাদের বন্ডিংটা স্ট্রং করার জন্য হেল্প করছে, এবং এখানে বন্ডিং স্ট্রং করা মানে নাথিং নেগেটিভ, এটা বরঞ্চ ভালো একটা কিছু, মানে ওকে আরও বেশি জানা বা আরও বেশি চেনা, এবং ওরাও যেন আমাকে আরও বেশি জানতে পারে, আরও বেশি চিনতে পারে, এবং ওরা যেন কমফোর্টেবল ফিল করে। মানে আমি চাই না ওরা আমার সাথে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করুক, কারণ এমন না যে আমি একদম কি বলে আকাশচুম্বী উচ্চতায় আছি যে আমাকে ধরা যাবে না, আমাকে ছোঁয়া যাবে না, আমার সাথে কথা বলা যাবে না, এরকম না। তুমি আমার সাথে কথা বলো, আমার সাথে মেশো, আমার সাথে তুমি ফ্রি হও, সমস্যা নাই কোনো। তোমার যে প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করো, আই এম হিয়ার টু সলভ, ওকে। সো এই কারণে আমার মনে হয় আমাদের উইকলি জুম সেশন একটা ভালো জিনিস, ভালো কাজে লাগে এটা, ঠিক আছে। ওকে গাইস, এটাও আমাদের থাকছে 26-এর ব্যাচ এলিটসে, ফাইন। এরপর হলো এই যে এটা, ভাইয়া সব কিছুই কি পেইড? না না, সব কিছু কেন পেইড হবে? প্রমিত ভাইয়া এতদিন ধরে বুয়েটে পড়াশোনা করছে, সো এতদিন ধরে পড়াশোনার কারণে পড়াশোনার পাশাপাশি এটা চালাই গেছে, প্যারা খাইছে, খুব বেশি ফ্রি কিছু করতে পারে নাই। বাট এইবার প্রমিত ভাইয়ার বুয়েট কমপ্লিট হয়ে যাচ্ছে, এখন প্রমিত ভাইয়ার হাতে সময় আছে, এখন প্রমিত ভাইয়া তো ফ্রিতে অনেক কিছুই করবে। সো এইচএসসি 26-এর জন্য ফ্রিতে যা যা কিছু করা হবে সব কিছু করা হবে এই গ্রুপটাতে, এইচএসসি 26 ফিজিক্স ফ্রি ক্লাস POS গ্রুপটা গতকালকে ক্রিয়েট করা হয়েছে, এবং মোটামুটি 1400-র মতো মেম্বার অলরেডি হয়ে গেছে। এবং আমরা কিন্তু তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার কমপ্লিটলি ফ্রিতে পড়াই দিব, ভেক্টর, অ্যান্ড অলসো ফিজিক্স সেকেন্ড পেপারেরও একটা চ্যাপ্টার থার্মোডাইনামিক্স পুরা ফ্রিতে পড়াই দিব। এই দুইটা চ্যাপ্টারই পড়ানো হবে এই গ্রুপে, এবং শুধুমাত্র পড়ানো হবে না, এই যে এতক্ষণ ধরে বললাম না যে প্রত্যেকটা লেকচারের পর ডেইলি এক্সাম, 3টা লেকচারের পর উইকলি এক্সাম, চ্যাপ্টার শেষ হইলে মেগা এক্সাম, এগুলাও এই গ্রুপের মধ্যেই নেওয়া হবে ভেক্টর এবং থার্মোডাইনামিক্সের। এবং এর পাশাপাশি এই দুইটা চ্যাপ্টারের যে মেটেরিয়ালস, প্র্যাকটিস শিট, সাজেশন শিট, ক সাজেশন শিট, সেইটাও এই গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবং আরও অনেকগুলো প্ল্যান আছে, সেগুলো আমি এখন বলবো না, কারণ আগে থেকে না বলাই ভালো, এক্সিকিউশন যখন শুরু হবে তখন থেকেই বলবো নি। বাট এগুলা মানে ভেক্টরটা আগে শেষ হোক, শেষ হওয়ার পর ওগুলা শুরু হবে। সো আমরা 5 তারিখ থেকে 5th জুন থেকে আমরা ভেক্টর শুরু করব, ভেক্টরের ফ্রি ক্লাস শুরু হবে, ঠিক আছে। বাট তার আগে আরও একটা ব্যাপার আছে, ওই গ্রুপে আরও একটা অ্যাক্টিভিটি আছে, সেটা হলো 25 তারিখে এই মাসের, হ্যাঁ 25শে মে আমাদের একটা মেগা এক্সাম হবে ওই গ্রুপটাতে একটা মেগা এক্সাম হবে। কিসের উপর? আপনার এসএসসি সিলেবাসের উপর, ঠিক আছে। এতদিন ধরে পড়ে আসছিস না এসএসসি ফিজিক্স, পড়ছিস না এতদিন ধরে, এসএসসি সিলেবাসের উপর এখন একটা মেগা এক্সাম দিবা 25 মে, ঠিক আছে। প্রায় 50 মার্কসের এক্সাম হবে। আমরা কুয়েশনটা বানাচ্ছি আর কি, আজকে লঞ্চিং লাইভটা হওয়ার পর বা কোর্সটা লঞ্চ করার পর আমরা এগুলো নিয়ে পুরা দমে বসবো, 26 নিয়ে একদম পুরোপুরি কাজ শুরু করব। সো 25 মেতে আমাদের মেগা এক্সামটা হচ্ছে, দেন রেজাল্ট পাবলিশ করা হবে। মাঝখানে আপনাদের কি কি বই কেনা দরকার, কিভাবে পড়াশোনা করা দরকার, বা যা যা গাইডলাইন লাগে একটা স্টুডেন্টের, ওকে, বা কলেজ লাইফে কি করা যাবে কি করা যাবে না, এভরিথিং আই উইল শেয়ার উইথ ইউ গাইস। এই গ্রুপে আমি যা যা ভিডিও আছে সব আপলোড দিব, কোনো সমস্যা নাই, নিজের মতো করে বানিয়ে, ওকে। এবং আমার পরীক্ষা 2 তারিখে শেষ হবে, বুয়েট আমার 2 তারিখে শেষ, যদিও থিসিস ডিফেন্স বা রিসার্চের যে ব্যাপারটা ওটা বাকি থেকে যাবে, ওটা আমাদের ঈদের পরে হবে, ওকে। বাট 2 তারিখে আমার মেইন পরীক্ষা শেষ হয়ে যাবে, সো তারপর থেকে আমি মোটামুটি ফ্রি। সো 5 তারিখ আমরা ভেক্টরের ফ্রি ক্লাস শুরু করব। সো 5 তারিখ ভেক্টরের ফ্রি ক্লাস শুরু হবে, একদিন ক্লাস একদিন এক্সাম, একদিন ক্লাস একদিন এক্সাম, এভাবে ভেক্টর পুরাটা কমপ্লিট করা হবে, সব ক্লাস এক্সাম সহ। প্র্যাকটিস শিট তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে, সাজেশন শিট তোমাদের হাতে দেওয়া হবে, সিকিউটাও কখটাও এভরিথিং, ঠিক আছে। এবং এর পরবর্তীতে যা যা ফ্রি আসবে এইচএসসি 26-এর জন্য সব কিছু এই গ্রুপটাতে কন্ডাক্ট করা হবে। সো উইশ ইজ ইয়ার্স, আপনি কি এখানে জয়েন করবেন নাকি না করবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, বাট এটা সবার জন্য ফ্রি, যে কেউ চাইলে জয়েন করতে পারেন, ঠিক আছে। সো আই থিঙ্ক ফ্রিতে কি করা হচ্ছে এটাও আমাদের কাছে ক্লিয়ার। ওকে ভাইয়া, এইবার ভাইয়া কোর্স ফি কত? জাস্ট থিঙ্ক, এতগুলা নতুন ফিচার আনছি বাট কোর্স ফি 1 টাকাও বাড়ানো হয় নাই।
কোর্স ফি আগেও 1500 টাকা ছিল, কোর্স ফি এখনও 1500 টাকা আছে। এই পুরা ফার্স্ট পেপার কোর্সটার কোর্স ফি মাত্র 1500 টাকা। আপনি একবার চিন্তা করেন, আপনার একাডেমিক ক্লাস এখানে শেষ হচ্ছে, আপনি রেগুলার এক্সামের মধ্যে থাকতেছেন, চ্যাপ্টার শেষে মেগা এক্সাম হচ্ছে, আপনার যে কোনো প্রবলেম হলে আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ আছে, প্রবলেম সলভিং ক্লাস আছে আপনার প্রবলেম সলভ করে দেওয়ার জন্য, আপনার প্র্যাকটিসের জন্য, সেটা হোক আপনার কলেজ পরীক্ষা, হোক আপনার এইচএসসি পরীক্ষা, হোক আপনার অ্যাডমিশন, তার জন্য যা যা মেটেরিয়াল লাগে আপনার সেলফ প্রিপারেশনের জন্য সব কিছু আমরা আপনাকে দিয়ে দিচ্ছি, যেন বাসায় বসে আপনি শান্তিতে পড়তে পারেন। এছাড়াও ওয়ান শট ক্লাস, সিকিউ সলভিং ক্লাস, এমসিকিউ সলভিং ক্লাস, অ্যাডমিশনের ক্লাস, আগের বছরের একাডেমিক ক্লাস, সব কিছু আপনাদেরকে আর্কাইভে দিয়ে দিচ্ছি। মানে এইচএসসি লাইফের প্রথম দিন থেকে শুরু করে অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত আপনার যা যা দরকার সব কিছু আপনার হাতে চলে যাবে, এবং তার জন্য আপনার 1500 টাকার বেশি একটা টাকাও খরচ করা লাগবে না ফিজিক্স ফার্স্ট পেপারে। ঠিক আছে, কোর্স ফি আগেও 1500 টাকা ছিল, এখনও 1500 টাকা আছে। সো সিম্পল আসলে ভর্তি হওয়া, এটা আমাদের বিকাশ নগদ নাম্বার, যে কোনো একটা টাকা পে করে তারপর ওই মানে আমাদের পেজে একটা মেসেজ দিলেই হয়। ঠিক আছে, আমি ভর্তি হওয়ার প্রসিডিউরটা একটু বলে দিই, খুবই সিম্পল। ভর্তি হতে আমাদের ফেসবুক পেজ যেটা ফিজিক্স অফ স্টুপিড, এখানে একটা টেক্সট দিলেই হয়ে যাবে। জাস্ট একটা মেসেজ দিবা, আইদার তুমি মেসেজ করতে পারো অথবা তুমি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপেও টেক্সট দিতে পারো, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যান্ড অলসো এটা আমাদের হেল্পলাইন নাম্বার। তুমি চাইলে এখানে কথা বলে দেন ভর্তি হইতে পারো। ঠিক আছে, সো আপনারা চাইলে পেজে মেসেজ দিয়েও ভর্তি হইতে পারেন, চাইলে ডিরেক্ট কথা বলে, ফোনে কথা বলেও বা টেক্সট করে হোয়াটসঅ্যাপে যুক্ত হইতে পারেন। সো দিস আওয়ার হোয়াটসঅ্যাপ অ্যান্ড হেল্পলাইন নাম্বার। ওকে, অ্যান্ড আরেকটা ব্যাপার আছে, ভাইয়া ভর্তি হব, ঠিক আছে ভর্তি হবে। যারা যারা ভর্তি হবে প্রথম 100 জনের মধ্যে লাকি 20 জনের জন্য থাকবে আমাদের ফিজিক্স অফ স্টুপিডের টি শার্ট। ঠিক আছে, ওকে। সো যেই প্রথম 100 জন যুক্ত হচ্ছেন তাদের মধ্যে থেকে লাকি 20 জন আমাদের ফিজিক্স অফ স্টুপিডের টি শার্ট পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই ছিল কমপ্লিট কোর্সের ব্যাপারটা। আমি আরেকটা বার সামারি করি। আমাদের সবগুলা চ্যাপ্টারের উপর লাইভ ক্লাস হচ্ছে। আপনার যত রকমের কনসেপ্ট, সেটা আপনার একাডেমিকের জন্য হোক, অ্যাডমিশনের জন্য হোক, সব কিছু লাইভ ক্লাসেই ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, প্রতিটা ক্লাসের পর ডেইলি এক্সাম হচ্ছে, 3টা ক্লাস পর পর উইকলি এক্সাম হচ্ছে, চ্যাপ্টার শেষ হওয়ার পর মেগা এক্সাম হচ্ছে। আপনার কোনো প্রবলেম থাকলে সেটা সলিউশনেরও 2টা জায়গা আছে, একটা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ, একটা আমাদের প্রবলেম সলভিং ক্লাস। প্রতি চ্যাপ্টারের উপর 2 ধাপে প্রবলেম সলভিং ক্লাস হচ্ছে। ওকে, আপনাকে সবসময় সাপোর্ট করার জন্য আমাদের ওয়েবসাইট, আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের জুম মিটিং সব কিছুই রেডি আছে। আপনার যে কোনো সময় যে কোনো চ্যাপ্টার পড়ার জন্য আমাদের একাডেমিক আর্কাইভ ক্লাস, সিকিউ সলভিং আর্কাইভ ক্লাস, এমসিকিউ সলভিং আর্কাইভ ক্লাস, ওয়ান শট আর্কাইভ ক্লাস, অ্যান্ড অলসো অ্যাডমিশন আর্কাইভ ক্লাস রেডি আছে। আবার চ্যাপ্টার শেষ হওয়ার পরেও লাইভেও কিন্তু একটা করে রিভিউ ক্লাসও হচ্ছে প্রতি চ্যাপ্টারের। ঠিক আছে, সো এত সব কিছু সহ আমাদের কোর্সের কোর্স ফি মাত্র 1500 টাকা, এবং আমাদের যে ফ্রি ক্লাসটা শুরু হচ্ছে জুন মাসের 5 তারিখে, এবং এই কোর্সটা শুরু হবে ভেক্টরটা কমপ্লিট হওয়ার পরে। মানে যে আমরা ভেক্টরটা ফ্রিতে পড়াচ্ছি না, ভেক্টর তো ফ্রিতে পড়াচ্ছি, রাইট? এটা ফ্রিতে পড়ানো হচ্ছে। ভেক্টরটা কমপ্লিট হওয়ার পর আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু হবে। সো আমরা বলতে পারি জুলাইয়ের শুরুতে। ঠিক আছে, আমরা মোটামুটি এটা বলতে পারি যে জুলাইয়ের শুরুতে আমরা পেইড ব্যাচ শুরু করে দিব। ওকে, জুলাইয়ের শুরুতে আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু। ওকে, বুঝতে পেরেছেন? খুবই সিম্পল। ওকে, জুলাইয়ের শুরুতে আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে, এবং শুরু হওয়ার পর এখন অনেকে এটা প্রশ্ন করবে যে ভাইয়া আমাদের এই কোর্স শেষ হতে কতদিন সময় লাগবে? আমি যদি বলি যে মানে যা যা ক্লাস দেওয়ার কথা বলছি এগুলো দিতে কতদিন লাগবে, এগুলো দিতে 7 থেকে 8 মাস লাগবে, মানে লাইভ ক্লাস সহ আর কি। কতদিন লাগবে? 7 বা 8 মাস, এর বেশি না। কিন্তু এরপর কি আমরা চলে যাব? এরপর কি এই ব্যাচ শেষ? না, এই 7-8 মাস পর তো এই ব্যাচ শেষ না। এই ব্যাচের নাম কি? কমপ্লিট একাডেমিক ব্যাচ উইথ রিভিশন অ্যান্ড অ্যাডমিশন। আপনার রিভিশনের টাইমে এবং অ্যাডমিশনের টাইমে কি আমরা হারাই যাব? না,
তখন আপনার যা যা দরকার সব কিছু নিয়ে আমরা সদা প্রস্তুত আছি আপনার অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে আমাদের টিম রেডি আছে, কোনো সমস্যা নাই। সো 7-8 মাসে হয়তো বা কোর্সের কন্টেন্ট তো হয়ে যাচ্ছে কমপ্লিট, ঠিক আছে, ক্লাস যা যা নেওয়ার কথা ছিল সব শেষ হয়ে যাচ্ছে, বাট কোর্স শেষ হয়ে যাচ্ছে না, এই ব্যাচ শেষ হয়ে যাচ্ছে না, এইটা আপনার অ্যাডমিশন পর্যন্ত থেকে যাচ্ছে। এবং আর একটা কোয়েশ্চেন অনেকের মনে জাগে যে ভাই ক্লাসগুলো কতদিন থাকবে, এই মেটেরিয়ালগুলো কতদিন থাকবে? যতদিন আমরা আসি ততদিন থাকবে। কোর্স শেষ হওয়ার সাথে সাথে মেটেরিয়াল কোথাও হারায় যাচ্ছে না, আপনাদের কাছে এগুলোর অ্যাক্সেস সবসময় থাকবে। ইনফ্যাক্ট আমাদের যারা 22 ব্যাচের স্টুডেন্ট ছিল ওদেরও এখন সব অ্যাক্সেস দেওয়া আছে, ঠিক আছে, ওই 22-এর গ্রুপের, ওদের কাছ থেকেও কোনো অ্যাক্সেস নেওয়া হয় নাই, 23-এরটাও নেওয়া হয় নাই, 24-25-ও নেওয়া হবে না, আপনাদেরটাও নেওয়া হবে না। যতদিন পর্যন্ত আমরা আছি ততদিন পর্যন্ত এই সব কিছু আপনাদের জন্য থাকবে, ঠিক আছে। এখন বলেন কারো কিছু বলার আছে কিনা? আমার বক্তব্য এখানে শেষ। ওকে, কোথায় গেল ওইটা বের করে রাখি। হ্যাঁ, প্রথম 100 জনের 20 জন পাবে টি শার্ট। বলো এবার, বলো সেকেন্ড পেপার কবে আসবে? সেকেন্ড পেপার কয়েকদিন পরে আসবে। সেকেন্ড পেপার কয়েকদিন পরে, ধরো 2 মাস বা 3 মাস, মানে মোটামুটি ধরে রাখো আমরা এটা হলো মে মাস, তাই না, আমরা সেপ্টেম্বরের দিকে সেকেন্ড পেপার নিয়ে আসবো। সেপ্টেম্বর, হোপফুলি সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের দিকে আমরা সেকেন্ড পেপার নিয়ে আসতেছি। জনম জনমের সম্পর্ক, অবশ্যই অপেক্ষার অবসান ঘটিল। ইয়াস মারুফ দাদা, দাদা বৌদি এইসব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না রে, ভালো হয়ে যায়, ঠিক আছে, প্রত্যয় তুই ভালো হয়ে যা, এইসব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। দাদা ক্লাস করে কি হবে? অনেক কিছু হবে। ভাই আপনি কোন স্কুলে পড়েন? না এটা তো ভালো, তোমার যে আমাকে আমাকে দেখে, মানে আসলে আমাকে দেখে না বুঝে যায় না, আমার বয়স অনেক কম কম লাগে, তাই না, আমাকে দেখলে মনে হয় আমি স্কুলে পড়ি, রাইট? একদম ঠিক বলছো, এটা শুনলেই মানে মানসিক শান্তি পাই। ঠিকই আছে, আমি আসলেই স্কুলে পড়ি ভাই, আমার বয়স খুবই কম, 13-14 বছর হবে আর কি, তোমাদের চেয়ে 1-2 বছরের ছোট হব, ঠিক আছে। 24-এর হয়েও নবীন ফিল নিতে লাইভ দেখতেছি বসে বসে। আচ্ছা নাইস। সেকেন্ড পেপার লেট আসলে কলেজে প্রবলেম হবে না? কোনো সমস্যা নাই, আপনার সেকেন্ড পেপার বললাম তো যে 2 মাস পরেই চলে আসবে। যখন সেকেন্ড পেপারে আপনি যুক্ত হবেন তখন সেকেন্ড পেপারের সব কিছুর অ্যাক্সেসও আপনার কাছে দেওয়া থাকবে। আপনার কলেজে কোনো পরীক্ষায় যদি সেকেন্ড পেপারে কোনো চ্যাপ্টার দরকার হয় আর্কাইভ থেকে ধুপধাপ করে নেবেন, কোনো সমস্যা নাই তো, ঠিক আছে, আমরা তো আছি, আপনার যা যা দরকার সব কিছু দেওয়ার জন্য আমরা বসে আছি ভাই, সমস্যা নাই কোনো। ওকে, তাতে 1 ইয়ারের মধ্যে ফিজিক্স শেষ করতে পারবো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড? দেখো আমাদের ফার্স্ট পেপার ব্যাচ আজকে লঞ্চ হয়েছে না, যেদিন থেকে ক্লাস শুরু হবে ওই দিন থেকেই সব কিছু তোমাদের হাতে থাকবে আর্কাইভের, তুমি চাইলে বসে বসে শেষ করতে পারবা। সেকেন্ড পেপার যেদিন শুরু হবে ওই দিন থেকে সেকেন্ড পেপারে সব কিছু তোমার হাতে থাকবে, তুমি চাইলে 1 বছর কেন, তুমি চাইলে 6 মাসের মধ্যে শেষ করতে পারবা। বাট আমি এখানে একটা কথা বলি, তাড়াহুড়া করা ভালো না। একটা জিনিস তাড়াহুড়া করে শেষ করার চেয়ে ধীরে ধীরে বুঝে বুঝে ভালো মতো একবারে শেষ করা ভালো। তাড়াহুড়া করে জাস্ট চোখ বুলায় যায় শেষ করাটা ঠিক হবে না। এখন তুমি যদি বুঝে বুঝে তাড়াতাড়ি শেষ করতে পারো, ইন দ্যাট কেস দ্যাটস ওকে, বাট এটা একটু রেয়ার, ওকে, কারণ এমনিতে এইচএসসি লাইফে সময় কম, আপনার আরও সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। সো শুধুমাত্র যে ফিজিক্সে জোর দিবে এমন না, আরও সাবজেক্টে তো আছে পড়ার জন্য, তাই না? সো ব্যালেন্সড ওয়েতে পড়তে হবে, এমনভাবে পড়তে হবে যেন এইচএসসি পরীক্ষার আগে সব কিছু শেষ হয়, তাইলে আর কোনো সমস্যা নেই। ওকে, যাই হোক, তবে ফ্রি ক্লাস কোন দিন থেকে শুরু হবে? 5 তারিখ থেকে, জুন মাসের 5 তারিখ থেকে ফ্রি ক্লাস শুরু। তার আগে কিন্তু 25 তারিখে, এই মাসের 25 তারিখে, মানে 3-4 দিন পর আপনাদের ওই গ্রুপটাতে, মানে ওই যে এইচএসসি 26 ফ্রি ক্লাসের যে গ্রুপটা, ওখানে একটা মেগা এক্সাম হবে, ঠিক আছে? ওকে, ফিজিক্স বস প্রমিত দাসের, আর থ্যাংক ইউ ম্যান। ক্লাসগুলো কি লাইভে হবে? ইয়েস, ক্লাসগুলো লাইভে হবে অবশ্যই, যে বললাম 100+ ক্লাস, ওগুলো তো সব লাইভে হবে। আর আর্কাইভ যে ক্লাসগুলো ওগুলো আপনাদের আগে থেকেই ওয়েবসাইটে প্রোভাইড করা থাকবে, ওগুলো রেকর্ডেড। ওকে, আর্কাইভ ক্লাসগুলো হলো রেকর্ডেড, এবং যেগুলো মেইন ক্লাসগুলো সব লাইভ। ওকে, আচ্ছা সাদ ভাই, দাদা সিলেবাস ভালো মতো শেষ করতে কত টাইম লাগবে? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার আমাদের 7 বা 8 মাস লাগবে, অ্যান্ড সেকেন্ড পেপার ধরো আমরা যদি 2 মাস বা 3 মাস পর শুরু করি, ওখান থেকে 7-8 মাস। সো তুমি একটা টোটাল 12 মাসের প্ল্যান করতে পারো, 12 মাসের মধ্যে আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, 24 ভাই মেনশন কিভাবে করব? কমেন্টে মেনশন করো বন্ধু বান্ধবদের, ঠিক আছে? পেইড ব্যাচের পেমেন্ট কত? মাত্র 1500 টাকা, মাত্র 1500 টাকা। আমাদের কোর্স ফি অনলি 1500 ভাই। এমসিকিউ এর জন্য আলাদা ক্লাস। এখন আমি বলি শোনো, এমসিকিউ নিয়ে কেন সমস্যা হবে না জানো? তুমি প্রতিটা ক্লাসের পর
একটা করে এমসিকিউ পরীক্ষা দিবা প্রত্যেকটা ক্লাসের পর। ধরো চ্যাপ্টারে 10টা করে ক্লাস, তার মানে তুমি চ্যাপ্টারে 10টা এমসিকিউ দিচ্ছ ডেইলি এক্সাম, এবং এই 10টা ক্লাসের উপর আবার 3টা উইকলি এক্সাম হবে, তার মানে আরও 3টা, 13টা এক্সাম, চ্যাপ্টার শেষে আরও একটা এক্সাম, 14টা এক্সাম তোমার একটা চ্যাপ্টারে এমনিই হচ্ছে। এগুলো তো সব এমসিকিউ এক্সাম, তুমি তো এমসিকিউ প্র্যাকটিসের মধ্যেই থাকবা। এরকম যদি 10টা চ্যাপ্টার হয়, 14টা করে এক্সাম দেওয়া লাগে, তুমি এমসিকিউ এক্সাম দিচ্ছ কয়টা? 140টা। তারপর আবার এমসিকিউ এর জন্য প্রত্যেক চ্যাপ্টারে আলাদা আলাদা ক্লাস আগে থেকেই দেওয়া আছে। এর বাইরে আর কি সমস্যা থাকে ভাই? তুমি স্ট্যাটিস্টিক্সে চিন্তা করো, এক একটা চ্যাপ্টারে 14টা করে এমসিকিউ এক্সাম, চ্যাপ্টার আছে 10টা, এক্সাম হইলো কয়টা? 140টা। কয়টা? 140টা। তুমি এমসিকিউ এক্সাম দিচ্ছ 140টা ফার্স্ট পেপারে, তারপর আবার প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা এমসিকিউ ক্লাস নেওয়া আছে। তোমার এমসিকিউ এর সমস্যা কই থেকে থাকবে ভাই? কই থেকে থাকবে না, চিল। ওকে, এবং আরেকটা বোনাস, এটা একটা বোনাস হবে, আমি এখনই বলবো না, বাট ইট ক্যান বি এ বোনাস। ধরেন দেখেন, এটা একটা সুন্দর একটা ফিচার হওয়ার একটা সুযোগ আছে। আমি আমাদের ব্যাচ অ্যাস্ট্রোর স্লাইডটা ওপেন করে, সরি অ্যাস্ট্রো না, এলিটস, সরি মুখে গেলে অ্যাস্ট্রো চলে আসে। ওকে, যাই হোক, কয়েকদিন পর থেকে এলিটসও আসবে, সমস্যা নেই। সো এখানে একটু বলি, আমরা এরকম একটা ফিচার নিয়েও চিন্তা করতেছি। দেখেন, ধরেন শনিবার, ঠিক আছে, বুঝছেন, শনিবার ভেক্টর লেকচার 1, ঠিক আছে, ভেক্টর লেকচার 1। রবিবার কি? রবিবার ওই লেকচার 1-এর উপর ডেইলি এক্সাম 1। ওকে, ফাইন। তারপরের দিন কি হওয়ার কথা? ভেক্টর লেকচার 2, তাই না? সোমবার কি হবে ভাইয়া? সোমবার হবে ভাইয়া ভেক্টর লেকচার 2, ঠিক আছে। বাট তার আগে আমাদের এরকম একটা প্ল্যান আছে যে ভেক্টর লেকচার 2 শুরু হওয়ার আগে এই যে আমরা ডেইলি এক্সাম 1টা নিলাম না, এইটার সলভটাও নিয়ে নিব। ডেইলি এক্সামে যে কয়টা কোয়েশ্চেনই থাকবে, সেই কয়টা কোয়েশ্চেন প্রথমে সলভ করাই দিব, তারপর শুরু হবে ভেক্টর লেকচার 2। সো তুমি পড়বা না মানে তোমাকে পড়ানো হবেই। ওকে, এইবার তোমাকে জোর করে হইলেও পড়ানো হবে। ফিজিক্স তোমার ভালো লাগতে বাধ্য এবার। ওকে, সো এইটা নিয়ে আমরা এখন চিন্তা করতেছি। আই হোপ এটা আমরা ইন্টিগ্রেট করে ফেলবো। এইটা হইলে যেটা হয় যে এক্সাম তো নেওয়া হচ্ছে, সেটার সলিউশন আপনারা পেয়ে যাচ্ছেন একদম ক্লাসের শুরুতেই। ওকে, সো এটা নিয়েও আমরা চিন্তা করতেছি, আই থিঙ্ক এটা চলে আসবে। ওকে, দেখেন, হ্যাঁ, আয় হায় আয় হায়, কিসের মধ্যে কি কমেন্ট নিয়ে আসছে আবার কে? দাদা অ্যাস্ট্রো কোয়ান্টাতে ডেইলি উইকলি এক্সাম চাই, এটা মনে কর মানে একটা সময় সাপেক্ষ ব্যাপার, বুঝছিস? মানে যদি চেষ্টা, মানে পারলে তো অবশ্যই নিয়ে আসতাম। এই মোমেন্টে দেখা যাচ্ছে একটু টাফ হয়ে যাচ্ছে। যেমন তোদের যখন শুরু করলাম, তোদেরও কিন্তু অনেকগুলো ফিচার এক্সট্রা অ্যাড করছিলাম 24-এর চেয়ে। সো প্রত্যেকটা ব্যাচে আমরা ইমপ্রুভমেন্টের চেষ্টা করতেছি। সো দেখি অ্যাস্ট্রো কোয়ান্টার জন্য আর কি করা যায়, অবশ্যই করার চেষ্টা করব যা যা করা সম্ভব। দাদা একটা অভিযোগ, আপনি বিয়ে করেন না কেন? অবশ্যই করবো, সমস্যা নেই, কোনো একদিন বেঁচে থাকলে। দাদা ব্যাচ অ্যাস্ট্রো কোয়ান্টাতে এক্সামে যারা টপ করবে তাদের অন্তত 5 জনের টি শার্ট জার্সি দিতে পারেন। হ্যাঁ, আসুক, আগে আসুক, তারপর আমরা অবশ্যই এটা নিয়ে ডিসকাস করবো। জার্সিটা আসুক। ওকে দাদা, গ্লাস ফ্রেমটা সুন্দর, থ্যাংক ইউ। এইচএসসি 26-এ এত কিছু, আবার কি কোর্স কিনতে হবে? না না না, আর কোর্স কিনতে হবে না, এইচএসসি 25-এর কোর্সই এনাফ, সমস্যা নাই। শেয়ার মেনশন অ্যান্ড মেনশন কমপ্লিট, আই হোপ আই উইল গেট পজ টি শার্ট। অবশ্যই ভাইয়া, শুধু ফিজিক্স ক্লাসই নেবেন? হোয়াট? আর কি ক্লাস নিব ভাই বলো? তুমি যদি বলো যে ভাই শারীরিক শিক্ষা নেন, নিতে পারি। তুমি যদি বলো ভাই চারুকলা নেন, সেটাও ক্ষেত্র বিশেষে নিতে পারি। তুমি যদি বলো ভাই বাংলা পড়ান, সেটা তো খুশি মনে নিব, ঠিক আছে? সো ভর্তি আগে হও, তারপর বইলো যে ভাইয়া ওইটাও নেওয়া লাগবে, ওগুলোও হালকা করে নিয়ে দিব, সমস্যা নাই। ওকে দাদা, বড় ভাইয়েরা না না, মেধা আপু এগুলা কেউ না, ঠিক আছে? এগুলো হলো গুজব, এগুলো কি বলে? এগুলো বলে গুজব, ঠিক আছে? রিউমার্স, এগুলো রিউমার্স, আর কিছুই না। বাচ্চারা বানাইছে, আমি কিছু জানি না এগুলোর ব্যাপারে। এবং এর জন্য আমার জীবনে, প্রাত্যহিক জীবনে খুবই সমস্যা ফেস করতেছে। আমি বাচ্চারা এটা বুঝতেছেও না, বাচ্চাগুলোকে আমি বুঝাইতেও পারতেছি না। যাই হোক, 23 ব্যাচ ভর্তি হইতে পারবো? ভর্তি হইতে পারবা, বাট ভর্তি হওয়ার পর আদৌ সেটা তোমার কোনো কাজে আসবে নাকি, সেটা হলো প্রশ্নের ব্যাপার। ওকে গড, ঠিক আছে গাইস, দেখেন তারা 24 ব্যাচ ঘুরতে আসলাম। হ্যালো নিলয়, ধন্যবাদ আসার জন্য। যাই হোক, আই হোপ আপনারা বুঝতে পারছেন। আমি আরেকটা বার স্লাইডগুলো রিভিউ করে আমি মনে হয় লাইভটা এন্ড করে দেই, কারণ অনেক সময় হয়ে গেছে।
প্রথম কথা নামটা কেমন, ওয়েট নামটা কেমন হয়েছে এটাকে বলো। নামটা এত কষ্ট করে চিন্তা ভাবনা করে নাম দিয়েছি, একটা লোগো বানাইছি, তোমরাকে বলো নামটা কেমন হয়েছে। এটা না শুনে আমি আজকে যাবই না। বলো 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 নামটা কেমন হয়েছে বলো। আমি জানি আমার নিজের নামের চেয়ে একটু কম সুন্দর, বাট এমনিতে কেমন হয়েছে? এই নাম কেমন হয়েছে বলতো, নামটা কেমন হয়েছে বলে প্রাণী বিজ্ঞান। দেখ বেটা এইচএসসি 25-এর সেকেন্ড পেপার রান করছেন। হ্যাঁ হ্যাঁ, এইচএসসি 25-এর সেকেন্ড পেপার চলতেছে। এইচএসসি 24-25-এর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ রানিং আছে। ওকে, আর না কর্মজীবনমুখী শিক্ষা নেওয়া যাবে না। এইচএসসি 26-এর কোর্স কখন থেকে শুরু করবেন? এইটাই তো এইচএসসি 26-এর কোর্স, এটাই তো লঞ্চ করলাম মাত্র, ঠিক আছে? এটা ক্লাস শুরু হবে 5 তারিখ থেকে, জুন মাসের। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব এমসিকিউ এর কোনো পিডিএফ নেই ভাইয়া। এমসিকিউ এর টেস্ট পেপার ইজ এনাফ। স্টিল তোমরা চাইলে আমরা টেস্ট পেপার থেকে বাছাই করে দিতে পারবো, বাট সিকিউ এর পিডিএফ সব তুমি পেয়ে যাবা। চ্যাপ্টারের শেষে না, চ্যাপ্টারের শুরুতেই পেয়ে যাবা, ঠিক আছে? শেষে না। এপিক, থ্যাংক ইউ। আপনার মতো শুধু ধন্যবাদ। ব্যাচ অ্যাস্ট্রো কোয়ান্টাম বেস্ট, হ্যাঁ ঠিক আছে, আমি তো বলতেছি না খারাপ, বাট এই নামটা কেমন হয়েছে? ব্যাচ এলিটস, হট ভাই হট, থ্যাংক ইউ। ব্যাচ আগুন, পুরাই জস। দাদা এইচএসসি 24 খুব খারাপ অবস্থা, কোনো চিন্তাই নাই, ভালো হবে অনেক। পাবজি ফিল পাওয়া যায়। পুরাই জোস। সুন্দর হয় নাই, ব্যাচ প্রমিতানন্দ নাম দরকার ছিল, ঠিক আছে? এগুলাই বলিস কয়েকদিন পর থেকে এগুলাই দিব নাম, যখন আর নাম পাবো না। ভালো নাম দিই তো ভাল লাগে না, তাই না? যাই হোক, গাড, প্রজা থেকে রাজা, তোমরাই তো রাজা, প্রজা তো আমরা, ভবিষ্যৎ তো তোমরাই আসলে। ঠিক আছে, আমি আরেকটা বার বলি। সো আমাদের এইচএসসি 26-এর ব্র্যান্ড নিউ ফিজিক্স ফার্স্ট পেপার একাডেমিক বা এ কমপ্লিট একাডেমিক ব্যাচ উইথ রিভিশন অ্যান্ড অ্যাডমিশন, ব্যাচ এলিটস। হয় নাই, মাঝখানে একটু আটকাই গেছে, আরেকটা বার রিটেক নাও তো। ও সরি, লাইভ। ওকে, অভিনয় কাকে বলে দেখাচ্ছি তোমাদেরকে। সো গাইস, আমাদের এইচএসসি আবার, সো গাইস প্রেজেন্টিং আমাদের এইচএসসি 2026-এর ফিজিক্স ফার্স্ট পেপার আ কমপ্লিট, হয় নাই আরেকবার। গাইস প্রেজেন্টিং এইচএসসি 26-এর কমপ্লিট ফিজিক্স ফার্স্ট পেপার। ওকে, ঠিক আছে। So guys, presenting our HSC 2026 Physics First Paper Batch Elites, a complete physics academic batch with revision and admission. ঠিক আছে, নাইস হইছে। ওকে, এটা আমাদের প্রথম স্লাইড। সেকেন্ড স্লাইডে আসো। এটা হলো এই লাইভটা যারা শেয়ার করবে আর 3 জন বন্ধুকে মেনশন করবে, তাদের মধ্যে থেকে 3 জনকে আমরা ফিজিক্স অফ স্টুপিডের টি-শার্ট দিব। লাইভ শেষ হয়ে গেছে, এখন আর শেয়ার মেনশন করে কি বা হবে, বাট স্টিল করতে পারো। রাত 12টা পর্যন্ত আমরা শেয়ার এবং মেনশনগুলো কাউন্ট করব, ঠিক আছে? ওকে গাইস, মুভিং নেক্সট। এটা হলো আমাদের ব্যাচ এলিটসের গর্জিয়াস পোস্টারটা খুবই সুন্দর হয়েছে ভাই, মানে ব্লু অ্যান্ড গোল্ডেন, লুকস পারফেক্ট। একদম আর্জেন্টিনার যে তোমার 2014 ওয়ার্ল্ড কাপের যে জার্সিটা ছিল, একদম সেটার মতো দেখতে, জাস্ট গর্জিয়াস। ওকে গাড। এবার হলো লাইভ ক্লাসেস। কি থাকছে? 100+ লাইভ ক্লাসেস। এখানে আপনার কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে। আমি আসি, সেটার জন্য চিন্তা নাই। চাইলে বড় ভাই বোনদের কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন। চ্যাপ্টার শেষ হওয়ার পর রিভিউ ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 2 ধাপে প্রবলেম সলভিং ক্লাস। ওকে গেল। এরপর ভাইয়া প্রবলেম সলভিং ক্লাসগুলো 9 নিবে, এবং এগুলো জুমে এসে করা হয়। আপনাদের সাবমিট করা প্রবলেমগুলো নিয়ে আপনারা প্রবলেম সাবমিট করবেন, সেগুলো নিয়ে আমরা জুমে চলে আসব। আপনি যে প্রবলেমগুলো দিয়েছেন সেগুলো জুমে আপনাকে সলভ করে দেওয়া হবে। অলসো এই ক্লাসটা ফেসবুকেও লাইভ স্ট্রিম হবে, ঠিক আছে? ওকে, এবার আমাদের এক্সাম সিস্টেম। আমাদের প্রত্যেকটা ক্লাসের পর একটা করে ডেইলি এক্সাম। সো এরকম যতগুলা ক্লাস ততগুলা ডেইলি এক্সাম থাকতেছে। 3টা ক্লাস পর উইকলি এক্সাম, এবং চ্যাপ্টার শেষ হওয়ার পর মেগা এক্সাম। সো প্র্যাকটিস না করে আপনার যাওয়ার আর কোনো উপায় নাই, ঠিক আছে? এরপর আমাদের কোর্স মেটেরিয়াল, আপনারা চ্যাপ্টারের শুরুতেই ওই চ্যাপ্টারের ম্যাথ প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস শিট পেয়ে যাবেন, সৃজনশীল প্র্যাকটিসের জন্য সিকিউ সাজেশন শিট পেয়ে যাবেন, এবং ক-খ প্র্যাকটিসের জন্য ক-খ সাজেশন শিট পেয়ে যাবেন। ও মাই গড। নেক্সট আর্কাইভ ক্লাস। ভাইয়া আমি অ্যাডভান্সড, বা আমার কলেজে অন্য একটা চ্যাপ্টার আছে, আমি আগে পড়বো, তার জন্য আমাদের আর্কাইভ ক্লাস, একাডেমিক, ওয়ান শট, সিকিউ, এমসিকিউ সলভ, অ্যাডমিশন, সব কিছুর আর্কাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস আপনাদের কাছে আগে থেকেই দেওয়া থাকবে। আপনি যখন খুশি, যেই চ্যাপ্টার খুশি, যা খুশি
আপনার মতো বৈশা ওয়েবসাইটে বৈশা ক্লাস করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, নেক্সট কন্টেন্ট নিয়ে কিছু বলার নাই, নিজেরাই দেখবেন, বা ভেক্টরের তো ফ্রি ক্লাস নিবই জুনের 5 তারিখ থেকে, নিজেরাই দেখেন। ঠিক আছে, তারপর এটা যাচাই করিয়েন। ওয়েবসাইট আমাদের সব কিছু, যেমন আপনি ফেসবুকেও পেয়ে যাবেন বা ফেসবুক গ্রুপেও পেয়ে যাবেন। এখন অনেকে থাকে যারা ফেসবুক ইউজ করে না, তাদের জন্য আমাদের ওয়েবসাইটের ফ্যাসিলিটি, আপনি ফেসবুকেও যা যা পাচ্ছেন ওয়েবসাইটের মধ্যেও তা পাবেন। জাস্ট লাইভটা হয় আমাদের ফেসবুকে, ওয়েবসাইটে লাইভ হয় না, ক্লাসটা আপলোড দেওয়া হয়। ঠিক আছে, বাট এমনিতে সব কিছু আমাদের ওয়েবসাইটের মধ্যে সাজানোই থাকবে, আপনি চাইলে ওয়েবসাইটেও ক্লাস কন্ডাক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, গুড। দেন আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ, আপনার যদি কোনো কিছুতে কোনো জিজ্ঞাসা জাগে, কোনো প্রশ্ন, ব্যাচ নিয়ে কোনো প্রশ্ন বা কোনো কিছু আপনি বুঝতেছেন না, তার জন্যই আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ থাকে। সো ব্যাচ এলিটসের জন্যও থাকবে, আপনি সেখানে আপনার যে কোনো কোয়েরি, যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা জাস্ট জানাই দিবেন, আমরা আসি উত্তর দেওয়ার জন্য, অন্যান্য স্টুডেন্টরাও আসে উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, ভেরি গুড। দেন হলো উইকলি জুম সেশন, এখানে এসে আমরা একটু সুখ দুঃখের আলাপ করব, আপনার পড়াশোনার কি অবস্থা, পড়াশোনার অবস্থা কি খারাপ নাকি ভালো, কিভাবে ভালো করা যায়, কি কি সমস্যা আপনি ফেস করতেছেন, সেগুলো আপনি আমাকে বলবেন, আমি সেটার সলিউশন দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, গুড। তারপর ভাইয়া ফ্রি গ্রুপ, এখানে হলো আমরা ফ্রি ক্লাস নিব, HSC 26-এর যত ফ্রি কন্টেন্ট সব কিছু এই গ্রুপের মধ্যে আপলোড করা হবে। সো যারা এখনো যুক্ত হন নাই, যুক্ত হয়ে যেতে পারেন। এখানে ক্লাস শুরু হবে 5 তারিখ থেকে, ভেক্টরটা ফ্রিতে পড়ানো হবে। ভেক্টরটা একবার ফ্রিতে পড়ানো শেষ হয়ে গেলে জুলাইয়ের শুরুতে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে, এবং সেখানে কিন্তু আর ভেক্টরটা পড়ানো হবে না। সো এই ফ্রি গ্রুপে ভেক্টর এমনভাবেই পড়ানো হবে যেন আপনার ভেক্টর নিয়ে আর কোনো কনফিউশন না থাকে, থাকবে না ভাই, সমস্যা নেই। ওকে, এবং অলসো ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মেগা এক্সাম সব কিছু এই গ্রুপেই নেওয়া হবে। ওকে, ভেক্টরের। অ্যান্ড অলসো যখন আমরা সেকেন্ড পেপারটা লঞ্চ করব তখনও থার্মোডাইনামিক্সটা ফ্রিতে পড়ানো হবে, সেইটার ক্লাস এই গ্রুপে নেওয়া হবে, সেইটার ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মেগা এক্সামগুলোও এই গ্রুপেই নেওয়া হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, মানে উপরওয়ালা যদি সুযোগ দেন আর কি। ঠিক আছে, এছাড়াও HSC 26 নিয়ে আমাদের অনেকগুলো প্ল্যান আছে, এবং সেই প্ল্যানগুলো মানে অনেকটা ফ্রি প্ল্যানের মতো বা ফ্রি প্রোগ্রামের মতো, সেই ফ্রি প্রোগ্রামগুলো আমরা এই গ্রুপের মধ্যেই রান করব। ঠিক আছে, আর এর পাশাপাশি আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে ব্যাচগুলো সেগুলো তো চলতে থাকবেই, এবং বাকি যে ফ্রি ব্যাচ বা ফ্রি যে কন্টেন্টগুলো সেগুলো আমরা এই জায়গায় দিতে থাকবো। ঠিক আছে, এবং এখানে 25 তারিখ একটা এক্সামও হবে আপনাদের এসএসসির ফিজিক্সের উপর। ঠিক আছে, জাস্ট এসএসসি ফিজিক্স, মানে পুরো এসএসসি সব সাবজেক্ট না, জাস্ট ফিজিক্সের উপর একটা এক্সাম হবে, সেটা হলো 25 মেতে। ঠিক আছে, গুড, ভেরি গুড। অ্যান্ড ফাইনালি এত সব কিছু সহ আমাদের কোর্স ফি মাত্র 1500 টাকা, যেটা আসলে 15,000 টাকা হওয়া উচিত ছিল, বাট মাত্র 1500 টাকা, জোকস অ্যাপার্ট। অ্যান্ড এটা আমাদের বিকাশ নগদ নাম্বার, এই নাম্বারে টাকা পে করে আমাদের পেজ, আমাদের পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপ বা হেল্পলাইন নাম্বারে জানাইলেও হবে, অথবা তুমি চাইলে টাকা পে করার আগে আমাদের পেজে কথা বলে নিতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা হেল্পলাইন নাম্বারে ডিরেক্ট টেক্সট বা কল করেও যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে আর দেরি কেন বাচ্চারা, যারা যারা যুক্ত হতে চান দ্রুত যুক্ত হয়ে যান, এবং যেই প্রথম 100 জন কোর্সে জয়েন করবেন তাদের মধ্যে থেকে লাকি 20 জন পেয়ে যাবেন আমাদের ফিজিক্স অফ স্টুপিডের গর্জিয়াস টি-শার্ট, এবং যদি মন ভালো থাকে জার্সিও পেয়ে যেতে পারো, সেটা ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, ওকে। সো দিস ওয়াজ আওয়ার লঞ্চিং লাইভ, অ্যান্ড 5 তারিখ থেকে ক্লাসে তো অবশ্যই দেখা হচ্ছে, 25 তারিখের এক্সামেও দেখা হচ্ছে, এবং এরপর ব্যাচ এলিটসে তো দেখা হচ্ছে। সো সবার কাছে একটাই কথা বলবো, আপনি যুক্ত হন বা না হন, অ্যাটলিস্ট দোয়া রাখেন যেন যা যা প্রমিস করছি সেগুলো যেন ঠিকঠাক রাখতে পারি। 24-25-এ রাখার চেষ্টা করা হচ্ছে, যতটা সম্ভব আমরা পারতেছি। এখন পর্যন্ত ওদের সাইড থেকে তেমন কোনো কমপ্লেন পাই নাই, আই হোপ 26-এর বাচ্চারাও কমপ্লেন করার সুযোগ পাবে না। আমরা যা যা প্রমিস করেছি অবশ্যই রাখার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো কিছু নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, টেক কেয়ার, টাটা।